নম্বর যেই কারণে 31st নাইটে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না, যেই কারণে একজন মুসলিম কখনো এটাকে সাপোর্ট করতে পারে না, সেটি হলো 31st নাইট কিংবা নববর্ষের উদযাপন এটি মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, বরং বিজাতি সংস্কৃতি। এটি কি সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি, বিধর্মীদের বানানো আবিষ্কৃত একটি ধর্মীয় সংস্কৃতি, যার সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নেই, ন্যূনতম সম্পৃক্ততা নেই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য অত্যন্ত কঠিনভাবে হুঁশিয়ার করেছেন। সুনানে বাইহাকী শরীফে 18861 নম্বর হাদিস, লা তাদখুলুল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তোমরা কোন মুসলমান ভুলেও অমুসলিমদের বিজাতীয় কোন সংস্কৃতিতে অংশগ্রহণ করো না। ফাইন্না সাখতাতা তানজিল আলাইহিম, কারণ বিজাতীয় সংস্কৃতি তাদের আচার অনুষ্ঠান যত জায়গায় আছে সেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করে। আল্লাহ যেখানে গজব নাযিল করে সেখানে কি মুসলমান যেতে পারে? আল্লাহর নবী বলেছেন পূর্ব জাতি অনেককে আল্লাহ ধ্বংস করেছেন। কওমে আদ, লূত, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত নূহ আলাইহিস সালামের জাতি, যেই সমস্ত জায়গায় আল্লাহর গজব এসেছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন 1000 বছর আগে গজব এসেছে। আল্লাহ নবী বলেছে তোমরা যখন ওই পথ দিয়ে যাবে ভুলেও সেখানে দাঁড়াবে না, যত দ্রুত পারো সেখান থেকে চলে যাবে। 1000 বছর আগে যেখানে গজব এসেছে আল্লাহ নবী সেখানে দাঁড়াতে নিষেধ করেছেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেখানে বিধর্মী সংস্কৃতি অনুষ্ঠান হয় সেখানে আল্লাহ সরাসরি গজব নাযিল করে। 1000 বছর আগের যেখানে গজব সেখানে যদি না যাওয়া যায়, নগদ যেখানে গজব নাযিল হচ্ছে সেখানে কি যাওয়া যাবে? না, সেখানে কখনোই যাওয়া যেতে পারে না। এজন্য হযরত ওমর বলেছেন ফাইন্না সাখতাতা তানজিল আলাইহিম, বিধর্মীদের অনুষ্ঠান 31st নাইট হোক আর সেটা পূজা হোক, বিজাতীয় কোনো সংস্কৃতি কোন অনুষ্ঠান যেখানে উদযাপিত হয় সেখানে স্বয়ং নগদ আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করেন। ফালা তাদখুলুল মুশরিকিনা ফি কানাইসিহিম, অতএব বিধর্মী এবং বিজাতীয় সংস্কৃতিদের কোন অনুষ্ঠানে কোন প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে আমাদেরকে এই দিক নির্দেশনা করে গেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি 2 নম্বর 11 নম্বর খণ্ডের 273 নম্বর পৃষ্ঠা লিখেছেন মান কাসসারা সাওয়াদা কওমিন ফি মাসিয়াতিন ওয়া ফিতনাতিন ফাইনাল উকুবাতা তালজামুহু মাআহুম। কত কঠিন কথা! যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম অমুসলিমদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে, অমুসলিমদের কোনো সংস্কৃতি এবং উদযাপনে অ্যাটেন্ড করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অমুসলিমদেরকে, ওই মুশরিকদেরকে, ওই কাফেরদেরকে যে শাস্তি দিবেন, যে মুসলমান ওখানে যাবে ওই মুসলমানকে আল্লাহ একই রকম শাস্তি দিবেন, কোনো পার্থক্য নাই। ফাইনাল উকুবাতা তালজামুহু মাআহুম, অমুসলিমদের অংশগ্রহণে, অমুসলিমদের কোন অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানে, কোন প্রোগ্রামে যদি মুসলমান যায়, আগের হাদিস থেকে বুঝলেন আল্লাহর গজব নাযিল হয়। বদরুদ্দিন আইনি বলেন ওই গজব কাফেরদেরকে যেভাবে পাকড়াও করবে, বিধর্মী এবং বিজাতীয়দেরকে যেভাবে পাকড়াও করবে, যেই মুসলমান ওই সমস্ত অনুষ্ঠানে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানকে একই রকম শাস্তি দিবেন, বিন্দু পরিমাণ রেয়াত করবেন না, তাদেরকে কোনো রকম ছাড় দিবেন না। এতটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হাদিসের মধ্যে। কিন্তু আমরা 31st নাইটে বাংলাদেশে মুসলমান বেশি না বিধর্মী বেশি? মুসলমান বেশি না বিধর্মী বেশি? 92%। 31st নাইট যেভাবে উদযাপিত হয় তাহলে আমরা বেশি করি না বিধর্মীরা বেশি করে? আমরাই বেশি করি। গজব কি নাযিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। না বুঝলে পারো। আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে বুঝ দান করুন। আমিন। আমাদের হাজিরিন 2 নম্বর যেই কারণে 31st নাইট সহ বিধর্মী এবং বিজাতীয় কোন সংস্কৃতিতে অংশগ্রহণ করা যাবে না, সেটি হচ্ছে গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করা। আপনারা ইতিহাস শুনেছিলেন জানুস নামক মূর্তি থেকে নিয়ে দেবতাকে কেন্দ্র করে এই যে 31st নাইটের আবিষ্কার হয়েছে। এখানে তাদের ধর্ম বিশ্বাস হলো পিছনে ইবাদত করলে গুনাহ মাফ, সামনে ইবাদত করলে 1 বছরের কল্যাণ হাসিল হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই জগতে লাভ ক্ষতির মালিক কি আর কেউ আছে? না। লাভ ক্ষতির মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে মানুষের লাভ হোক ক্ষতি হোক কোনো কিছু পরিবর্তনের ক্ষমতা এই দুনিয়ার কোনো মাখলুকাতের নাই। সব কিছু পরিবর্তনের ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকুম রাব্বুকুম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তোমাদের রব, তিনিই তোমাদের স্রষ্টা, তিনিই তোমাদের প্রভু, তিনিই তোমাদের নিয়ন্তা এবং সত্তা, তিনি তোমাদের পরিচালিত করেন, খাওয়ান এবং পরান।
লাহুল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা সব কিছু কার? আল্লাহ। লাহুল মুলক, তিনি রাজাদের রাজা, ক্ষমতাসীন তিনি ক্ষমতাসীন, তিনি রাজাধিরাজ, তিনি বাদশাদের বাদশা। লাহুল মুলক, সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ। ওয়া মা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। এটা হচ্ছে পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতা জাহির করার পরে বলছেন, তোমরা জানুস কিংবা জুলিয়াস, লাতুজ জামানাত, এই দুনিয়ার সমস্ত মূর্তি আর দেবতা তো দূরের কথা, আমি আল্লাহ ছাড়া এই জগতের সমস্ত মাখলুকাতকে যদি এক জায়গায় জমা করো, তাদের ক্ষমতা এবং ক্ষমতার পরিমাণ কত বেশি জানো? আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির। আপনারা খেজুর খেয়েছেন? খেজুরের ভিতরে একটা বিচি থাকে, বিচির উপরে একটি পাতলা আবরণ থাকে, সিল্কের মতো, দেখেছেন? খেজুরের বিচির উপরে একটা কি থাকে? পাতলা, ধুতি কাপড়ের চেয়েও পাতলা, একেবারে পাতলা সিল্কের মতো একটা আবরণ থাকে। এই আয়াত সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে বলছেন, ক্ষমতা কতটুকু মানুষের আছে জানো? মা ইয়ামলিকুনা মিন কিতমির। আমি আল্লাহ ছাড়া এই জগতের দেবতা, জানুস, জুলিয়াস, মূর্তি তো দূরের কথা, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে জমা করে তোমরা একটা খেজুর নয়, খেজুরের বিচিও নয়, খেজুরের বিচির গায়ে লেগে থাকা সিল্কের মতো পাতলা ওই আবরণটা সৃষ্টি করতে পারবে না। পারবে কোন মানুষ? পারবে না, ন্যাচারালি পারবে না। প্রকৃতি অনেক কিছু বানানো যায়। এই যে রোবট তৈরি করেছে, কিন্তু রোবট কি কোনোদিন মানুষের মতো হতে পারবে? হাজার কোটি কেন, এই পৃথিবী বিক্রি করে যদি একটা রোবট বানানো হয়, একজন মানুষের মতো হতে পারবে না। প্রাকৃতিক নিয়মের বহির্ভূত গিয়ে কৃত্রিমতা নিয়ে এটাকে অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু প্রাকৃতিক ভাবে ন্যাচারাল বা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত জমা হয়ে একটা খেজুরও নয়, খেজুরের বীজও নয়, খেজুরের বীজের গায়ে লেগে থাকা পাতলা সিল্কের মতো আবরণ সৃষ্টি করার ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা দুনিয়ার মাখলুকাতের ক্ষমতা হলো এতটুকু, খেজুরের বীজের একটা আবরণ তৈরি করতে পারবে না। আর 31st নাইট মানে হলো ওই জানুস নামক মূর্তিকে ভালো মন্দের ক্ষমতাধর মনে করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ সমস্ত মাখলুকাত নিয়ে খেজুরের ওই বীজের আবরণ তৈরি করতে পারে না, অথচ 31st নাইট পালন করা মানে হলো জানুস নামক নিষ্প্রাণ পাথরের তৈরি করা একটা মূর্তিকে ভালো মন্দের মালিক মনে করা। এটা কি ঈমানের কথা না শিরকের কথা? এটা কি ঈমানের কথা না কুফরের কথা? কুফরের কথা। অতএব যদি 31st নাইট পালন করা হয়, কেউ যদি এই সংস্কৃতিতে অংশগ্রহণ করে, তাহলে সেই কথা প্রমাণ গ্রহণ করে সে ব্যক্তি ওই মূর্তিকে, এই দেবতাকে, এই দেবতার আকীদা বিশ্বাসকে বিশ্বাস করে, মানে ওই দেবতাকে ভালো মন্দের মালিক মনে করে। অথচ আল্লাহর কোরআন বলেছে সব কিছুর ক্ষমতাধর এবং মালিককে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। আল্লাহ ছাড়া কোনো কিছুই মানুষের ভালো কিংবা মন্দের সাধন করতে পারে না। 31st নাইট উদযাপন করা মানে হলো আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, তার সাথে বিদ্রোহ করে এই কথার ঘোষণা দেওয়া যে ক্ষমতার মালিক শুধু আল্লাহকে মানি না, জানুস নামক মূর্তিকেও মানি। বলেন নাউজুবিল্লাহ। সংস্কৃতি, বিধর্মী সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, শিরকি সংস্কৃতির এই 31st নাইট উদযাপন না করার 3 নাম্বার কারণ হচ্ছে, যদি কেউ 31st নাইট উদযাপন করে তাহলে এর মধ্য দিয়ে অমুসলিমদের সাথে, বিধর্মীদের সাথে, কাফের এবং মুশরিকদের সাথে সাদৃশ্যতা অবলম্বন হয়ে যায়, তাদের সাথে মিলে যাওয়া হয়, তাদের সুর মিলিয়ে স্লোগান দেওয়া হয়, যেটার কোনো বৈধতা, কোনো অনুমতি, কোনো পারমিশন ইসলামের মধ্যে নাই। ইটস নট পারমিটেড ইন আওয়ার ইসলাম। বিধর্মীদের সাথে মিলে যাবে, বিধর্মীদের সাথে একই রকম দেখা যায়, এমন জিনিস ভালো হলেও করা নিষেধ, এমন জিনিস ভালো হলেও কি করা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিধর্মীদের সাথে বিরোধিতা করবা। মনে করেন ট্রাই করা জায়েজ আছে, কিন্তু এটা যদি কোনো ধর্মের সংস্কৃতি হয়ে যায়, কোনো ধর্মের আলামত হয়ে যায়, সেটা করা নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ নবী মক্কায় থাকাকালীন সিথি করতেন, চুলের মধ্যে কি করতেন? সিথি করতেন, মাঝখানে সিথি করতেন, কারণ ইহুদিরা সাইডে সিথি করত। সিথি করা কি কোনো অসুবিধা আছে? আপনার চুল আপনি যেভাবে মনে চায় সেভাবে সিথি করতে পারেন, ডানেও করতে পারেন, বামেও করতে পারেন, মাঝখানেও করতে পারেন। আল্লাহ নবী বলেছেন ইহুদিরা সাইডে করে, আমরা মাঝখানে করব। কেন? কারণ বিধর্মীদের সাথে আমাদের সংস্কৃতি কোনোদিন মিলতে পারে না। অমুসলিমদের সাথে, বিজাতীয় সংস্কৃতির সাথে আমাদের আচরণ উচ্চারণ কখনোই একরকম হতে পারে না। তাদের মতো দেখা যায়
তাদের সুরের সাথে সুর মিলে যায় এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো আচরণ, এমন কোনো সংস্কৃতি, এমন কোনো ইবাদত করা যাবে না যেটা তাদের সাথে মিলে যায়। আশুরা রোজা রাখেন আপনারা? মুহররমের রোজা রাখেন আমরা? কয়টা রাখতে হয় জানেন? 2টা রাখতে হয়। কেন জানেন? নফল রোজা একটা রাখলেই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরা রোজাকে জরুরি বলে মুসলমানদেরকে ইবাদত পালন করার নির্দেশ করলেন, তখন এই ইবাদতটা ইহুদিরাও করত। ইহুদিরা রাখতো একটা, আল্লাহ নবী বলেছেন আমরা একটা বাড়ায় রাখবো শুধু ওদের সাথে বিরোধিতা করার জন্য। কারণ ওদের সাথে কি করা যাবে না? মেলা যাবে না। বিধর্মীদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো কিছুতে মেলা যাবে না। তারা একটা রোজা রাখতো, আল্লাহ নবী বলেছেন তোমরা 2টা রাখবা। আমরাও যদি একটা রাখি তাহলে মানুষ মনে করবে আমরা ইহুদিদেরকে ফলো করি। মুসলমান মডেল, মুসলমানদেরকে মানুষ অনুসরণ করবে, মুসলমান কোন সংস্কৃতিকে অনুসরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান স্বয়ংসম্পূর্ণ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মুসলমান কোন ধর্মের সংস্কৃতিকে ধার করে নেয় না। মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে না, বরং মুসলমানদেরকে সবকিছুর অন্যরা ফলো করবে, মুসলমানরা কাউকে ফলো করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন বিরোধিতা করবা, মিল রাখবা না, তাদের সুরের সাথে সুর মিলিয়ে একই স্লোগান দিবা না। এই জন্য তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। সাদৃশ্যতা অবলম্বন করলে কি হবে? তিরমিজি শরীফের 2675 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যে ব্যক্তি বিধর্মী, বিজাতীয় সংস্কৃতি অবলম্বন করে অন্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে তাদের সুরে সুর মিলায়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর উম্মতের খাতা থেকে নাম কাটা গেলে হাসরের ময়দানে কি তার সুপারিশ পাওয়া যাবে? না। তার সুপারিশ না পেলে জান্নাতে যাওয়া যাবে কি? আল্লাহ নবী বলেন মান লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যে আমাদেরকে ছাড়া মুসলমান এবং ইসলামের সংস্কৃতিকে উপেক্ষা করে 31 নাইট ইহুদিদের আবিষ্কার করা, খ্রিস্টানদের প্রচলন এবং প্রথাকে অবলম্বন করে তাদের সুরে সুর মিলিয়ে 31 নাইট উদযাপন করে, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এর চেয়ে বড় হুঁশিয়ারি, এর চেয়ে বড় দুঃখের কথা কি আছে? আপনি মুসলমান হয়েছেন, আল্লাহ নবী বলছেন তুমি আমার উম্মত না। হাসরের ময়দানে সুপারিশের জন্য কান্না করবেন, আল্লাহ নবী বলবেন আমি তোমাকে চিনি না। এর চেয়ে বড় আফসোসের আর কি আছে? এরপর হাদিসে আল্লাহ নবী একটু বিশেষভাবে কোট করেছেন ওয়ালা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা। বিশেষ করে ইহুদি আর খ্রিস্টান এই দুই জাতির সাথে কখনো মিল রাখবা না, এই দুই জাতির সাথে কখনো সাদৃশ্যতা অবলম্বন করবা না। কারণ এই পৃথিবীতে তারা হচ্ছে সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী, তারা হলো সবচেয়ে বড় মুসলিম বিদ্বেষী। তারা যে কাজ করবে সেটা তোমরা কখনোই করবা না। অতএব 31 নাইট ইহুদিদের আবিষ্কার, 31 নাইট খ্রিস্টানদের আবিষ্কার, সেখানে কি আমাদের যাওয়ার অনুমতি আছে? না। সেটা কি কোনো মুসলমান উদযাপন করতে পারে? না, কখনোই করতে পারে না। 4 নম্বর যে কারণে 31 নাইট উদযাপন করা যাবে না, যেই কারণে 31 নাইট কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। 31 নাইট এটা এমন একটি সংস্কৃতি, এটা এমন একটি অহেতুক এবং নিরর্থক কাজ, যেটা কল্যাণ উপকার তো দূরের কথা, উল্টো এই জাতির হাজারো এবং বহুবিধ ক্ষতি সাধন করে। মানুষ এবং মুসলমানকে কষ্ট দেয়। রাত 12টা মধ্যরাত্রিতে যখন পটকাবাজি, আতশবাজি এবং ফানুস করানো হয়, তখন আপনি আমি উল্লাস করতে পারি, কিন্তু আল্লাহর জমিনে এমন অনেক বান্দা আছে যারা তাহাজ্জুদে নামাজ পড়ে, আছে না নাই? তাহলে ওই যে আমি ফানুস করাইলাম, ওই যে আমি পটকাবাজি আর আতশবাজি করে বিকট আওয়াজ দিয়ে এই শহরকে বিকট আওয়াজের ঝঞ্ঝনিতে আতঙ্কিত এবং প্রকম্পিত করলাম, এটি আমার আপনার আনন্দের কারণ হতে পারে। হাজারো ইবাদত গুজার বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের সমস্যা এবং ডিস্টার্বের কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই প্রিয় বান্দাগুলো যারা মধ্যরাত্রিতে তাহাজ্জুদ পড়ে, তারা আল্লাহর প্রিয় না অপ্রিয়? ওই প্রিয় বান্দারা যদি আপনার নামে বদদোয়া করে, তাদের যদি এই সমস্যা সৃষ্টি হয়, তাহলে আল্লাহর গজব আসতে কি দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে? মুহতারাম হাজিরিন, এটি শুধুমাত্র এই ইবাদতে মানুষের আমল আখলাকের মধ্যে প্রভাব সৃষ্টি করে তাই না, এখানে শুধু প্রতিক্রিয়া ফেলে তাই না, বরং এটি আমাদের সমাজে আমরা এর মধ্যে দেখেছি বাংলাদেশে এটার শব্দ দূষণ এবং বিকট আওয়াজের কত বড় বড় ক্ষতি সাধন হয়েছে। 2022 সালে শুধু ঢাকা শহরে 2022 সালে শুধু ঢাকা শহরে কমপক্ষে 10 জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কমপক্ষে কত জায়গায় আগুন লেগেছে? 10 জায়গায় আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটেছে। এবং একই বছর 2022 সালে রাজধানীর মোহাম্মদপুরে 4 মাস বয়সের উমায়ের তানজিম একটি বাচ্চা এই ফানুস এবং আতশবাজির
বিকট আওয়াজ সহ্য করতে না পেরে মারা গেছে। তাহলে আমি আপনি আতশবাজি করে কি করলাম? একটা ছোট্ট নিষ্পাপ প্রাণকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ছোট্ট নিষ্পাপ প্রাণের শব্দ, এই জুলুমের ক্রিয়া এবং প্রতিক্রিয়া যদি আমার উপর পড়ে, তাহলে আমার আপনার অবস্থা কোথায় হবে দুনিয়া এবং আখিরাতে? আমার আপনার অবস্থা কোথায় হবে? মুমিন এবং মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। সবাই বলে মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম? ইদাউল মুসলিম হারামুন, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। মুসলমানকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, যেটা শাস্তি নরমাল নয়। সূরা হুজুরাত সূরা বুরুজের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন মুসলমান নরনারীকে কষ্ট দেয়, মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেয়, তাদের জন্য ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য প্রস্তুত রয়েছে জাহান্নামের আযাব। করেন নাউযুবিল্লাহ। ওয়া লাহুম আযাবুল হারিক, আরেকটা স্পেশাল শাস্তি। দুনিয়াতে আতশবাজি, ফানুস এবং পটকা দিয়ে আগুন দিয়ে জায়গায় জায়গায় আগুন লাগাবেন, ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন তার জন্য আখিরাতে আছে আগুনের শাস্তি। কিসের শাস্তি? দুনিয়াতে শাস্তি আগুন দিবেন, আখিরাতে কিসের শাস্তি পাওয়া যাবে? আগুনের শাস্তি পাওয়া যাবে। ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আছে কিসের শাস্তি? আগুনের শাস্তি। মুমিন হয়ে মুসলিম হয়ে যদি কোনো ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে সে কোনোদিন বাঁচতে পারবে না, বরং তাকে জাহান্নামে জ্বলতে হবে। বরং স্পেশাল তার জন্য থাকবে আগুনের, বিশেষ রকমের আগুনের প্রজ্বলিত শাস্তি, যেটা আমি আপনার কেউ সহ্য করতে পারবো না, কোনো মানুষের সহ্য করার ক্ষমতা নাই। চামড়া গোশত ঝলসে ঝলসে পড়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন জাহান্নামের আগুন যখন মানুষ পড়বে, শরীরের চামড়া গোশতগুলো খসে খসে পড়ে যাবে, এগুলো গলিত পুঁজ হয়ে একটি নহর প্রবাহিত হবে। কিন্তু এখানে কি শেষ? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা, মুহূর্তের মধ্যে আবার নতুন চামড়া গজাবে, আবার পড়বে, আবার ঝলসে যাবে, আবার পড়বে, আবারও ঝলসে যাবে। এভাবে শুধু পড়তেই থাকবে যতদিন না জামিন হবে। অতএব 31st নাইট শিরকি সংস্কৃতি, এটি আমাদের মুসলিমদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য কোনো কল্যাণকর বিষয় নয়, বরং এটি আমাদের জন্য দুনিয়াতেও ধ্বংসের কারণ, আখিরাতেও ধ্বংসের কারণ, দুনিয়াতে গজবের কারণ, আখিরাতে আযাবের কারণ এবং প্রজ্বলিত আগুনের শাস্তির কারণ। অতএব আজকে থেকে আমরা পণ করি, আগামী মঙ্গলবারে সম্ভবত হবে, আমি আপনি তো এই শিরকি সংস্কৃতিতে অংশগ্রহণ করবই না, বরং আমি সহ আমার পরিবার, আমার মহল্লা, আমার অঞ্চল, আমার অধীনস্থ, আমার আশপাশে যত মানুষ আছে, সবাইকে আমরা এই কথা অঙ্কপটে জানিয়ে দেব। ব্যর্থহীনভাবে সবার কাছে আমরা এই ঘোষণা করব, এই সমাজে, এই অঞ্চলে, এই মহল্লায় 31st নাইট নামক কোন ধরনের শিরকি সংস্কৃতি হতে পারে না। শিরকি সংস্কৃতি আমরা হতে দেব না। তারা একজন পালন করবে, গজব আসবে মহল্লার উপরে, একজন উদযাপন করবে, আযাব আসবে পুরো গ্রামের উপরে, শহরের উপরে। অতএব আমরা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আমরা বিবেকবান, আমরা বুঝমান, এই ইতিহাস এবং কোরআন ও হাদিসের আলোকে এই রেফারেন্স, এই আযাব, এই শাস্তির কথা জানার পরে আমরা আমাদের মহল্লাতে, আমাদের অঞ্চলে কোনো মুসলমানকে, কোনো মানুষকে 31st নাইট উদযাপন করতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সকলেই এটা রুখে দিবেন তো ইনশাআল্লাহ? এটার জন্য সোচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।